দাদা আপনার স্কুটিটা সরান, আমি গাড়ি বার করব। দাদা দাদা আপনি কি শুনতে পাচ্ছেন? শুনছেন আপনি? আশ্চর্য তো, এত জোরে চিৎকার করছি মনে হচ্ছে পুরো সোসাইটির লোক শুনতে পাচ্ছে, কিন্তু এনার কোনো যাই আসছে না। কি অদ্ভুত তো, কাজের সময় এসে যখন ঘুমানোর এতই শখ, তাহলে কাজ করতে আসার দরকার কি? এই যে দাদা ফোন বাজছে তো, নিশ্চয়ই কাস্টমার কল করেছে অর্ডারের জন্য, আর ইনি বেঘরে ঘুমাচ্ছেন। এদের নামে তো কমপ্লেন করা উচিত, বিরক্তিকর। আরে এনার গায়ে তো সাংঘাতিক জ্বর, শরীর খারাপ বলেই মনে হয় অজ্ঞান হয়ে পড়ে আছে। আর আমি না জেনে ওনাকে কত কি বলে ফেললাম। ফোনটা একবার রিসিভ করব? হ্যাঁ, মনে হয় সেটাই ঠিক হবে। কি রে, কানে কি তালা লেগেছে? ফোন ধরছিস না কেন? কতক্ষণ ধরে কল করছি, অর্ডারের খবর কি? দেখুন, উনি এখন কথা বলার মতো অবস্থায় নেই, ওনার সাংঘাতিক জ্বর, উনি এখন শুয়ে আছে। কি বলছেন? মানে আমি অর্ডারের জন্য অপেক্ষা করছি, আরো ঘুমাচ্ছে? দেখাচ্ছি ওকে মজা, এক্ষুনি কাস্টমার গেলে কমপ্লেন করছি। না না প্লিজ, কমপ্লেন করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করছি, আমি অর্ডারটা পৌঁছে দিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করুন, আর অপেক্ষা করতে পারবো না। আর 5 মিনিটের মধ্যে অর্ডার না পেলে না, আমি কমপ্লেন কিন্তু করবোই। ঠিক আছে, চিন্তা করবেন না। দেখি তো লোকেশনটা কোথায়। আরে এটা তো পাশের ফ্ল্যাটের ঠিকানা। উনি অসুস্থ, এই মুহূর্তে ওনাকে ডিস্টার্ব না করে আমি বরং অর্ডারটা দিয়ে আসি। ডেলিভারিটা সঠিক সময় না পৌঁছালে ওনার চাকরি নিয়ে সমস্যা হতে পারে। যাই, আমি গিয়ে দিয়ে আসি। আরে দিদি, আপনি? হ্যাঁ আকাশবাবু, এই যে আপনার অর্ডার। অর্ডার আপনি এনেছেন? একটু আগে যার সাথে তাহলে ফোনে ঝগড়া করছিলাম, সেটা আপনি ছিলেন? হ্যাঁ আমিই ছিলাম। ও সরি, বুঝতে পারিনি। আমার কথা যদি আপনি খারাপ ভেবে থাকেন, আমাকে ক্ষমা করে দিন। আসলে অর্ডারটা আসতে অনেক দেরি হচ্ছিল তো, তাই রাগের মাথায় অনেক কথা বলে ফেলেছি। কিন্তু ডেলিভারি বয় কোথায়? আপনি কেন খাবার নিয়ে এলেন? আসলে উনি অসুস্থ, আমার গাড়ির সামনেই শুয়ে আছেন, শরীরটা খারাপ বলে আর ডাকিনি। শুয়ে আছে? অর্ডার না দিয়ে ঘুমাচ্ছে? এক্ষুনি অন্য কোম্পানিতে কমপ্লেন করছি, দেখাচ্ছি ওর মজা। দাঁড়ান, প্লিজ কমপ্লেন করবেন না, উনি নিজের ইচ্ছায় ঘুমোচ্ছেন না, ওনার প্রচন্ড জ্বর। আপনি বারে বারে ফোন করছিলেন বলেই আমি অর্ডারটা দিতে এলাম, যাতে আপনার কোনো কমপ্লেনে ওনার চাকরিটা না চলে যায়। একবার ভাবুন তো, শরীর এত খারাপ নিয়েও উনি কাজে এসেছেন, একবার ওনার পরিস্থিতিটা বুঝুন তো। আপনি ঠিকই বলেছেন, এত অসুস্থ ও তো বাড়িতেই থাকতে পারতো। বাড়িতে থাকলে তো চলবে না, রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে ওনারা আমাদের সার্ভিস দেন। সামান্য ভুল বা দেরি হলেই কাস্টমাররা সাথে সাথে ফোন করে ওদের নামে কমপ্লেন করে, যার জন্য ওদের চাকরি চলে যায়। ওদের কষ্টটা আমাদের একটু বোঝা উচিত। প্লিজ ছোট বিষয় নিয়ে ওনাদের কোনো ক্ষতি করবেন না। আপনি ঠিকই বলেছেন, বাড়িতে বসে ওদের লড়াইটা সত্যি বোঝা যায় না। আমরা একটু মানবিক না হলে কি হবে? কথা দিচ্ছি দিদি। আর হবে না এরকম। এই নিন অর্ডারের টাকাটা, ওনাকে